জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। হুজুর, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আজকে প্রথম প্রশ্ন করতেছি। আহ, জি। আমি আমার প্রশ্ন হলো, আমি বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসছি ডিবি লটারির মাধ্যমে। হুম। তো আমি আমার আশেপাশে যারা বাস করে সবাই বিদাতি বিদাতি সমাজেই আমি বড় হয়েছি। আমি বিদাত করতাম, আলহামদুলিল্লাহ আমি এখন চেষ্টা করছি সহি দিনে আসার। তো আমি আলহামদুলিল্লাহ। যখন যখন আমি ডিবি লটারি করতাম, তখন আমি মান্যত করতাম যে আমি যদি আমেরিকা যেতে পারি তাহলে আমার গ্রামে একটা মসজিদ দেব, আমার ফ্যামিলির হুম। একটা গাড়ি কিনে দেব, এরকম মান্যত করতাম। তো এখন আমি আরো অনেক মান্যত করতাম, ওগুলো ফিল আপ করছি, কিন্তু এই দুইটা মান্যতের ব্যাপারে আমি আমার ফ্যামিলিরে বলছি যে আমি একটা মসজিদ দিতে চাচ্ছি, তো ফ্যামিলি বলতেছে ওটা ইয়া করতেছে না আর কি, এলাও করতেছে না। কথা গ্রামে একটা বড় মসজিদ আছে, তুমি আবার হুম। মসজিদ দিবা, এখানে মেনটেন করতে হবে, অনেক ঝামেলা। এবং আমিও হুম। বুঝতেছি ওখানে আমি মসজিদ দিলে আমি কন্ট্রোল করতে পারবো না, বিদাত হবেই। তাইলে হুম। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর আমার গাড়ির ব্যাপারটা আব্বারে যারা মান্যত করছিলাম, এটা কি আমার ফ্যামিলিরে বলছিলাম দেব, তাই এটা কি আমি ওনাদের টাকা বেশি দরকার, আমি কি গাড়ির বদলি দাম ধরে টাকা দিতে পারবো? এটা আমার কোশ্চেন হুজুর। জাযাকাল্লাহ খাইরান। প্রথম কথা, রব্বুল আলামিন ইরশাদ করেছে ওয়াল ইউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্যতগুলি পূরণ করে। মান্যত পুরা করা ফরজ। আল্লাহ ফরজ করেননি, আপনি নিজের উপর ফরজ করে নিয়েছেন, সেই জন্য ফরজ হয়ে গেছে। বুঝা গেছে? তো আপনি যে আর তারপরে মান্যতগুলি জায়েজ মান্যত, যদি নাজায়েজ হতো তাহলে সেটা পূরণ করা জায়েজ হতো না। বেদাতি মানত হতো, শিরকি মানত হতো, মাজারের জন্য হইতো, শিরকের আস্তানা দরগা দুর্গার জন্য হইতো, অথবা মিলাদের জন্য হইতো, শয়ে বরাতে হালুয়া রুটির জন্য হইতো। বোঝা গেছে? তো খানকাহি ধর্মের জন্য হইতো, সুফিজমের জন্য হইতো, তাও জায়েজ হতো না। কিন্তু আপনি যেহেতু মান্যত দুটোই জায়েজ করেছেন, একটি মসজিদে নির্মাণ করা সওয়াবের কাজ, আপনি নিজের উপর ফরজ করে নিয়েছেন। কাজটি নফল ছিল, আপনি ফরজ করেছেন, সুতরাং মসজিদ আপনাকে তৈরি করে দিতে হবে। আপনি যদি পয়সা নির্ধারণ করে থাকেন, তখন মান্যতের সময় যে এত লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করতে, ততটাই করতে হবে। যদি তা না করে থাকেন, একটা মসজিদ দেবো মসজিদের মতো, তাহলে সেই রকম মসজিদ একটা তৈরি করে দিতে হবে। আপনার গ্রামে প্রয়োজন নেই, অন্য জায়গায় দিয়ে আপনি মান্যত পুরো করবেন, এটা করতে পারবেন। কিন্তু আপনাকে মান্যত পুরা করতে হবে। আপনার ফ্যামিলির কথা শুনবেন, পরিবারের কথা শুনবেন, বলছেন না আমার এখানে প্রয়োজন, আমাদের এখানে মসজিদের প্রয়োজন নেই, অন্য জায়গায় প্রয়োজন আছে। কথা বোঝা গেছে? আপনাকে মসজিদ তৈরি করতে হবে, এটি আপনার ফরজ করেছেন, ফরজ হয়ে আছে। 2 নম্বর হচ্ছে, আপনি পরিবারকে গাড়ি দিতে চেয়েছেন। এই মান্য তো জায়েজ, হ্যাঁ, যদিও মসজিদ নির্মাণের মতো ফজিলতের নয়, কিন্তু আপনি গাড়ি দিতে চেয়েছেন, সুতরাং সেটি আপনি নিজের ফরজ করে নিয়েছেন, সে গাড়ি দিতে হবে। কিন্তু তারা যদি বলে যে না, গাড়ির প্রয়োজন নেই আমাদের, আমাদের সেই টাকাটা দিয়ে দিলে হবে, তাহলে দিতে পারে। হ্যাঁ, তারা যদি সেটা মেনে নেয় তাহলে। আল্লাহ তাআলা আ'লাম।